নমস্কার। যে বিষয়টা নিয়ে ভিডিও করা আপনারা অনেকে আন্দাজ করতে পারছেন। একটা কুকুরকে, একটা বোবা প্রাণীকে একটা নর পশু এভাবে পিটিয়ে মেরেছে। মানে কি বলবো, এটা দেখার পর থেকে আমি কতবার আমার বাড়িতে ফোন করেছি আমার কোনো হিসেব নেই। আমার ঘরে যারা আছে তাদের একটু দেখেছি, রাস্তায় বাজারে গেছিলাম, ওদেরকে দেখছিলাম, বারবার দেখতে ইচ্ছে করছিল। মানে ওদেরকে দেখছি আর ওই কুকুরটার কথা মনে পড়ছে। যখন কুকুরটাকে ও মেরেছে, ও কী বেধড়কভাবে মেরেছে। আর কুকুরটা কি যন্ত্রণায় কাঁদছিল, কিভাবে ছটফট করছিল। প্লাস লাস্ট মুহূর্তে যারা ছবি তুলেছেন কুকুরটার, যখন ফ্ল্যাশ পড়ছিল, আমি জাস্ট ভিডিওতেই দেখেছি, তার মানে শ্বাস চলছিল, তখন পা ভেঙে ফেলেছিল, মুখ দিয়ে চোয়াল দিয়ে রক্ত পড়ছে। আচ্ছা, কোনো সাধারণ মানুষ এগুলো করতে পারে? সুস্থ সবল মানুষ করতে পারে? এখন যদি আমি বলি সে অসুস্থ, তাহলে সে পার পেয়ে যাবে। সে অসুস্থ নয়, সে মানসিকভাবে বিকৃত, কিন্তু অসুস্থ নয়। তার সামনে যে মহিলাটি দাঁড়িয়ে, আমার মনে হয় তার মা কিংবা ঠাকুমা হবে, সেই মহিলাটি জপ করছেন, ঠাকুরের নাম জপ করছেন, আর এদিকে কাল ভৈরবের বাহন কুকুরকে পিটিয়ে মারছে তার বাড়ির বা তার পাশের বাড়ির কেউ। জপ করছেন ঠাকুরের নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠাকুরের জপ নেবেন? বুড়ো হয়েছেন তো, ঠাকুর কি আপনার জপ মেনে নেবেন? শুনেছি তারা নাকি আবার পুরোহিত। এটা আমি একটা এনজিওর পোস্টে দেখেছি। আমি অনেককেই বলেছি যে আমার লোকটার ঠিকানা চাই, লোকটার ডিটেলস আমার চাই। কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করতে পারি সেটা আমি জানি, কিন্তু আমি এখনও পারছি না। কেউ এরকমভাবে খোঁজ দিতে পারিনি এখনও। কেউ বলছেন মোহনপুর, কেউ বলছেন আগরতলা শহরের মধ্যেই, কিন্তু শহরতলের কোন জায়গায় আমি সেটা এখনও খুঁজে পাচ্ছি না। তবে যাই হোক, কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে যে আমরা এগুলোর জন্য কেন আমরা কোনো প্রোটেস্ট করছি না? আজকের বদলে কোনো মানুষকে পিটিয়ে মারলে এতক্ষণে সব ভাইরাল হয়ে যেত। কুকুর পিটিয়ে মেরেছে, কি হলো? রাস্তার কুকুরে, আর কি হলো? পিটিয়েই তো মেরেছে। এরকমটাই আমাদের মেন্টালিটি। শুধু কুকুর নয়, গরুকে পেটায়, বেড়ালকে পেটায়, বেড়ালকে তো পুরো গরম জল চুবিয়ে দেয় যেন মরে যায়, গরুকে মারে। আর আপনারা ভাবুন, সেই কুকুরগুলো যখন আমার নিজের পাড়ায় ঘটনা, ম্যাগট নিয়ে একটা কুকুর এত কষ্ট পাচ্ছে, তাকে পিটিয়ে মারা হয়েছে। আরে সে তার ম্যাগটের যন্ত্রণায় পুরো মাথা কান পোকায় খেয়ে নিয়েছে, তার যন্ত্রণায় সে তেড়ে যাচ্ছে এদিকে সেদিকে, শুধু বলতে পারছে না যে কেউ আমার চিকিৎসা করাও, কারণ তারা বলতে পারে না, তারা ভোট দেয় না, তাদের আধার কার্ড নেই, তাদের প্যান কার্ড নেই, ভোটার কার্ড নেই। তাই কুকুরটাকে মেরে ফেলা হয়েছে, পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এরকম প্রত্যেকটা জায়গায় হচ্ছে। আর সুপ্রিম কোর্টের রায় নিয়ে অনেকেই বলছেন, সুপ্রিম কোর্টের রায় দিল্লির জন্য ছিল, সেটা অল ওভার ইন্ডিয়ার জন্য ছিল না। অল ওভার ইন্ডিয়ার জন্য ছিল না। সুপ্রিম কোর্ট তো তার রায় পাল্টাতে বাধ্য হয়েছেন। তো আপনারা কখনো সুপ্রিম কোর্টকে প্রশ্ন করেছেন? যারা এইভাবে কুকুর নিয়ে যারা কথা বলে, তাদের এগেনস্টে যারা বলেন, আপনারা কোনো দিন গভর্নমেন্টকে প্রশ্ন করেছেন যে রাস্তার কুকুর নিয়ে আমাদের সমস্যা হয়, তাদের জন্য যে টাকা বরাদ্দ করা হচ্ছে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে যে এত টাকা বরাদ্দ করা হচ্ছে, সেই টাকাগুলো দিয়ে কুকুরের জন্য একটা পার্মানেন্ট শেল্টার বানানো হচ্ছে না কেন? এই প্রশ্নগুলিকে আমরা কেউ করি? দিল্লিতে করেছিলাম? করিনি। যখন অ্যানিম্যাল ওয়ার্কার্সরা করেছে, তখন এসে আপনারা বলছেন যে আপনাদের বাড়ির কাউকে কুকুর কামড়ালে তো এটা হতো সেটা হতো। আপনারা জানেন অ্যানিম্যালস ওয়ার্কাররা কত কিছু সহ্য করে কাজ করছে কুকুরের জন্য? আমি যে অ্যাপার্টমেন্টে থাকি, আমি যে ফ্ল্যাটে থাকি, আমি কুকুরকে খাবার দিতে পারি না পর্যন্ত। আমার পেছন দিকে দিতে হয়, গিয়ে ওয়ালের ওই দিকে টপকে ঢিলে দিতে হয়, খাবার দিতে পারি না এখানে। যারা কুকুর নিয়ে কাজ করে, বেড়াল নিয়ে কাজ করে, গরু নিয়ে কাজ করে, হ্যাঁ, গরু নিয়ে কাজ করলে এখন অনেকেই বলেন যে গমাতা, ঠিক আছে, আমরাও মানি গরু গমাতা, মানে এটা আমাদের পুরাণের সাথে অনেক যুগ ধরে চলে এসছে। কুকুরও তো বাহনে, আর কুকুর তো কাল ভৈরবের বাহন, বেড়াল তো মা ষষ্ঠীর বাহন। কেন আর তাদের সাথে আপনারা এরকম করছেন? আপনারা মহাদেবের পুজো করেন, শ্রাবণ মাস আসলে আপনাদের পুজোর
ঠেলায় মহাদেব পুরো মানে ঘেমে নিয়ে অস্থির হয়ে যায়, সেই মহাদেবের বাহনকে আপনারা এভাবে মারছেন। কুকুরকে আমরা অনেক সময় বৈষ্ণবও বলি, যে বৈষ্ণব, কুকুর হচ্ছে বৈষ্ণব। এই মহিলা যে জব করছিল দেখে তো মনে হচ্ছিল বৈষ্ণব, তার সামনে কুকুরটাকে মারা হলো, তিনি কিচ্ছু বলেননি, কিচ্ছু না। আর সবচাইতে দুঃখের কি জানেন, সরকারের ক্ষেত্রেও যদি বলি, শেল্টার হাউস দেবে। আপনারা নিজেদের কথাই ভাবুন, আমরা আমাদের কথা বলি। আমরা 100 জন বাড়ি ছাড়া মনে করুন, আমরা কোথাও কোনো দোকানের নিচে, কোনো শেডের নিচে আরামে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে দিন কাটাই। এবার আমাদের যদি বলে তোমাদের শেল্টার দেব, তোমাদের থাকার ব্যবস্থা দেব, ভালো কথা। এবার থাকার ব্যবস্থা বলে 100 জনকে 10 জন থাকার একটা রুম দিচ্ছে, সেটা কি আমাদের মানে আমরা কি থাকতে পারবো? 100 জনের জন্য জায়গা প্রয়োজন, ন্যূনতম 60-70 জনের একটা রুম তো দিন। 10 জনের 20 জনের রুম দিচ্ছেন, এখানে কি 100 জন থাকতে পারবে? আমরা পারবো? আমাদের দম বন্ধ হয়ে যাবে, বিভিন্ন রোগ শোক বসে মরে যাব আমরা। কুকুরদের ক্ষেত্রেও তাই হচ্ছে। আপনারা ভাবুন, কুকুরগুলোর যতটা মানে কি বলবো, যত টাকা এই কুকুরের জন্য কেস লড়তে আপনারা ব্যয় করছেন, এত টাকার ভ্যাকসিনেশন কুকুরগুলোকে করালে, এত টাকার যদি স্টেরিলাইজেশন করানো হতো, কতগুলো কুকুর বেঁচে যেত, কুকুরের জনসংখ্যা বাড়তো না। এই ঘটনাগুলো আমরা ভাবি না, আমরা শুধু ভাবি রাস্তার কুকুর। অথচ আমরাই কিন্তু ইনস্টাগ্রামে শো অফ করার জন্য বিদেশি কুকুর ব্রিড হিসেবে আমরা ঘরে আনি। সেই কুকুরটা যখন কদিন পর তার স্কিনে প্রবলেম দেখা দেয়, তার লাং কিংবা বিভিন্ন জায়গায় প্রবলেম দেখা দেয়, তাকে আমরা ছুঁড়ে ফেলে দিই, তাকে আমরা রাখতে পারবো না, তখন এনজিও ডাক পড়ে। আর এছাড়া এনজিও কি করে? আপনারা কোনো দিন গিয়ে দেখেছেন যে তারা কি কাজ করে? তাদের ন্যূনতম সাহায্য করেছেন? না, বরং এখানে একটা এনজিও আছে, তাদের গেটের বাইরে আমার অসুস্থ কুকুরটাকে ফেলে দিই, তারা তো দেখবেই। তাদের ক্যাপাসিটি কী আছে, তাদের খাবার দাবার কী আছে, এইসব কিচ্ছু আপনারা দেখেন না। এতগুলো কথা মানে কথার প্রসঙ্গে কথা উঠে বলে আজকে মানে মনের ঝাঁঝগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুব যন্ত্রণা হয়, খুব কষ্ট হয় যখন আপনারা বলেন যে মানুষকে ভালোবাসো না, কুকুরকে ভালোবাসো। আরে মানুষকে ভালোবাসি কী পাচ্ছি আমরা? 7-8 বছরে কারোর সাথে রিলেশনে থাকলে সেও লাথি মেরে চলে যায়, সময়ে তো বাবা মাও দেখে না। কিন্তু কুকুরগুলো একটা বিস্কিটের জন্য আপনাকে সবসময় দেখে রাখবে। তো কেন ওদের ভালোবাসবো না? আর পশুদের ভালোবাসা কি পাপ? পশুদের জন্য কাজ করা কি পাপ? কিন্তু যে পাপটা আপনারা করছেন, মনে রাখবেন, পাপ বাপ কেউ ছাড়ে না। যে লোকটা এই কাজটা করেছে, এর আগেও আমরা অনেকগুলো কেস ডিল করেছিলাম, তখন আমি একটা এনজিওর সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম। এখন রাজ্যের বাইরে থাকাতে ওই ত্রিপুরা রাজ্যের কোনো এনজিওর সাথে জড়িত না থাকলেও এখানে জড়িত নিশ্চয়ই আছি আমি, এবং অবশ্যই আমরা এটা নিয়ে কাজ করব। মানে যত ওপরে যেতে পারি, আমার শুধু তার ডিটেলস লাগবে, আর কিছু না, বাকি কাজটা আমি করে নেব। আর যারা এই নিয়ে কেস করেছেন, K9 এনজিও, ডক্টর রণবীর রয়, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এফআইআর করার জন্য। আশা করি ক্রিমিনালকে ধরা হবে, কিন্তু ধরলে কি হবে, 24 ঘন্টা পর তো ছেড়েই দেওয়া হয়। আমি এক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলোকে মানে আমাদের যে সংবাদ মাধ্যম, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে এই খবরগুলোকে এরকমভাবে চালাবেন, এতটা মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন যে তার সঠিক যে কি বলে মানে তার যথার্থতা যেন মানুষ খুঁজে পায়, মানুষ যেন বুঝতে পারে, এবং যারা কালপ্রিট তাদের যেন সঠিক শাস্তি হয়। ধন্যবাদ।